এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজ আর মর্নিং না, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 1:45। গতকালকে 1:45-র সময় আমরা রাতে খাওয়া দাওয়া করেছি, ডিনার কমপ্লিট করেছি, আর এখন আমাদের আর কি ভিডিওটা শুরু করলাম, তাই তো? তো এই যে মা এখানে বসে আছে। মা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে নিয়েছে, এখনো পর্যন্ত গ্যাস আমাদের দিয়ে যায়নি। তো ফোন করলাম, কি বললো মা? কুয়াশার জন্য আসতে পারছে না, কুয়াশার জন্য আসতে পারছে না, মানে বাইরে বিভৎস পরিমাণে কুয়াশা। বলেছিল 9:30-টার মধ্যে দিয়ে দেবে, কিন্তু দিতে পারেনি। তো যাই হোক, ওই জন্যই আর কি ইন্ডাকশানে আজকে রান্না হয়েছে, কোনো ব্যাপার না, কিন্তু গ্যাসটা তো প্রয়োজন। তো গ্যাস থাকা দরকার। তো কখন দেয় আরেকবার মা ফোন করবে। আর আমরা রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। আবার আগামীকাল একটা কাজ আছে, তো কাজে ওই কাজটায় যেতে হবে বলেই আজকে আবার বেরোচ্ছি এখান থেকে, নইলে থাকতাম। ওই দেখো বাদাম বাদাম কাঁচা বাদাম হচ্ছে এক ঝলকে। এইসব জিনিস মিস করতে নেই, বলো? টুক করে দেখিয়ে দিতে হয়। এখানে এই যে সবজি টবজি যা আছে আমি আমার জন্য রাখছি অল্প অল্প, আর তাছাড়া নিয়ে যাব বাড়ি, কারণ এত সবজি তো আমার লাগবে না। ফুলকপিটা থাক, আমার টমেটোটা থাক, পেঁয়াজ রসুনটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। হায় ভগবান, ও এই মরেছি না, সেটা কথা না, পেঁয়াজ রসুনও ফ্রিজে। তা রেডি হয়ে গেছি। আমার তো মশার কামড়টা এখনো পর্যন্ত যায়নি। এখানে একটা কামড়েছে, তারপর দাঁড়াও, এই জায়গাটা এই দেখো, এইখানে একটা, ঠিক আছে? এগুলো সব লাল লাল হয়ে আছে, দেখো কিরকম স্ট্যাম্প পড়েছে। হাতের এইখানটাতেও আছে, এটা চুড়িদার ইয়ে পরা আছে বলে বোঝা যাচ্ছে না, এই জায়গাটাতে মশার কামড়ে ওরকম হয়েছে। রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। জাস্ট এবার ডাস্টবিনটা বাইরে রেখে দেবো। আজ তো সানডে, তো রবিবার করে আর কি উনি আসেন না, যে কাকুটা আর কি ডাস্টবিন নিয়ে যায় সকালে, তো আবার আগামীকালকে আসবে। তো একটা সুবিধা কি বলতো, মানে তোমার নিচে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় না কখন পৌরসভার গাড়ি আসবে, তখন তুমি ময়লা ফেলবে। তো হ্যাঁ, কোথাও বেরোলেও চিন্তা নেই যে তোমাকে এই ময়লাটা বের করে দিয়ে তারপর তো যেতে হবে, তা না। ঘরের সামনে একটা করে বালতি রাখো, উনি নিয়ে যায়। তো শুধু রবিবার করে আসে না, প্রতি মাসে ওনাকে 100 টাকা করে দিতে হয়। আমাদের এই আর কি ফ্ল্যাটে সবাই ওরকমই করে, তো ওই জন্যই। যাই হোক, চলো এবার রওনা দেওয়া যাক দুগা দুগা করে, ঠিক আছে? তা নাও, এখন বেরোলাম। তোমার ফোন দেখো তো, এর উপরে গেছো কি ফোন, দেখে নাও। বাজে এখন কটা? 3টে। তো এখান থেকে অটো করে দিলাম, বললাম দাঁড়াও আমরা যাচ্ছি, 3 জন আছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এবার দুগা দুগা করে রওনা দিই। বেরিয়ে পড়েছি এখানে। হ্যাঁ হ্যাঁ, পিকনিক হচ্ছে, কত বাস দেখো, ক্রিকেট খেলা যাবে। বাপরে, যাবা নাকি? যাবা না? বাড়ি যাবো, ঠিক আছে। নেমে পড়লাম অটো থেকে, যাচ্ছি একটু পার্লারে যাবো। যাই দেখি, অনেকদিন ঘুরে তোলা হয় না। দেখি উনি দোকান খুলেছে, এখানে একটা নতুন ফুলের দোকান করেছে দেখছি। হ্যাঁ, সেই জুতোর দোকানটা সরিয়ে দিয়ে এখন ফুলের দোকান। বাহ, ভালো তো, বেশ, খুব ভালো, খুব ভালো কথা। করো তুমি ফুলের দোকান, তোমার দোকান থেকে একদিন ফুল নেব। কোথায় যাচ্ছ? চলো ওদিকে যাবো। এই তো অনেক দিন বাদে, প্রায় 1 মাসের উপরে গ্রুপ লাইভ করলাম, আর রিতাকে এখন বসালাম। তো ও বসেই বলছে আস্তে করে দিবা, ও যেরকম ভাবে তোলে দেখি কেমন ভাবে, ওর ভয়তে বসছিল না, ভরে গেছে পুরো একদম। কতদিন তোলে না, তুই তুলবা তাহলে? ওই যে দাদাটা বসেছে ফুল নিয়ে, এ দেখো, এই দাদাটার কাছ থেকে ফুল নিয়ে যাই আমরা। স্ট্রবেরি আছে? আমরা এখন হাঁটতে হাঁটতে বেরোলাম, যাই দেখি বাস স্ট্যান্ডের দিকে, ওদিকে কিছু আর কি কিছু নেই, ঘুরে আসি। না, এখন এই খাবার কিনলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি।
খাবার নিয়ে ওকে নদীর ধারে বসিয়ে আছি, খাবার খাওয়াবো। ঠিক আছে, ঠিক আছে, চল। বলো বৌদি, পিয়ারা মাখা নিয়ে একটু কুল আছে, কুলটাও কি মাখা হচ্ছে? ও, কুল মাখাও হচ্ছে তো এখানে। বাহ, ভালো তো। নরম নরম পেয়ারা। এই বিরিয়ানির হাড়ি চলে গেল গো, যা। পেয়ারা মাখাটা ব্যাপক হয়েছে, ব্যাপক খেতে লাগছে। ও নাও, ধরো আমার হাতে, ধরো তোমার। তা আমরা এই যে এখানে এসে বসলাম এখন নদীর ধারে, যেহেতু যাব হচ্ছে জেঠুর দোকানে, মানে স্বর্ণকারের দোকানে। তো জেঠুর দোকান বন্ধ বলে তাই এদিকে আসলাম। এখন জোয়ার চলছে পুরো, কি দারুণ একদম। পেয়ারা মাখা নিয়ে চলে এসেছি। স্পিড বোট যাচ্ছে, দেখো কত জোরে। ওই কালো ধোঁয়া ছাড়ছে, সব ইয়েতে যাচ্ছে। এ আবার ছাড়লো, এখন কালো ধোঁয়া ছাড়লো। ও আচ্ছা, ভালো বড়, তখন মনে হচ্ছিল একটু ওই জল বেরোচ্ছে। আমরা একটু চা খেতে আসলাম। দিয়েছ না, চা চলে এসছে। হ্যাঁ, ওইটা আমি বলতে যাচ্ছিলাম, তাই তো? বলতে যাচ্ছিলাম সেই কুরকুরে নিয়ে, ধরো বলতে তুমি ছিলে। আমি জানি তো খাবে। রিতা ভালোবাসে হচ্ছে কুরকুরে, ও চাটা পছন্দ করে না, তো ওই জন্যই ওর জন্য নিলাম কুরকুরে। আর 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 আমি কেবল বলছিলাম যে বেশি কুরকুরে নিয়ে আসতে হবে না। নাও চা খাও তোমার জন্য। আমি খাবো না, আমি খাবো না, খেতে হবে না তোমার। আবার দুধ চা। আমি নিলাম পপকর্ন, এই যে কুরকুরে পপকর্নটা, এটা ভাল লাগে খেতে। এই পপকর্নটা ভাল লাগে খেতে, এই যে হেভি। চলো এবার আস্তে আস্তে এগোই, যাই দেখি জেঠুর দোকানের ওদিকে। বেলা হয়েছে অনেক, কটা বাজে মা? 4:30 না 5টা? আমাদের এখানে সার্কাস হবে বলছে ফুটবল ময়দানে, কবে থেকে শুরু হচ্ছে সেটা দেখতে হবে। হ্যাঁ, ফোন করো জেঠুকে। কি আছে? ফ্রিতে দেবে, ফ্রিতে পাউডার দেবে। চলো পালাও। এখান থেকে একটু কিছু কেনাকাটা করলাম, তো চলো এখন হাঁটতে যাই। জেঠু এসছে মা? আচ্ছা চলো তাহলে কাজটা মিটিয়ে তারপরে তাই এগোই। হ্যাঁ, দাদা ভাইকে ফোন করো, নাহলে আমাদের বাড়ি নিয়ে যাবে কে? তাই হ্যাঁ, বেগুনি তা দাও, বেগুনি দুটো, দুটো আর দুটো দাও। হ্যাঁ, এই যে এখন টোটো করে বাড়ি যাচ্ছি আমরা, টোটো করতে করতে বাড়ি যাচ্ছি। 14 তারিখে পৌষ সংক্রান্তি, তাই পিঠে খাওয়ার দিন, আঙ্গা বৌমার জন্মদিন। দাদা ভাই বলছিল তোমার নাকি আজকে হ্যাপি বার্থডে। বাড়ি এসে তো আগে কিটিকে, এই কিটি বলছি দুষ, কিটি বেরিয়ে যায়, পান্ডেকে আগে আদর করে নিলাম নিজের মনের মতো করে। ঠিক আছে, এখন এখানে বসেছে আমার সাথে। আসার সময় চপ নিয়ে আসলাম, বাবারে কত রকমের চপ। বেগুনি, এটা আছে লঙ্কার চপ, মানে ওই বড় বড় সেই ক্যাপসিকাম লঙ্কা যেগুলো হয় না সেগুলো। এটা ডিমের চপ, আর এগুলো হচ্ছে আলুর চপ। তো সবাই মিলে এখানে এখন বসলাম। টিফিন এটা আমাদের। কালকে আমরা কখন টিফিন খেয়েছি? কখন? তাই এরকমই সন্ধ্যাবেলা 10টা। না না, হাস পাগল, হাস পাগল, এই সময় খেয়েছিলাম মনে করো, জানেই না রিতা। স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, তুমি স্বপ্ন দেখছিলা ঘুমিয়ে ঘুমিয়ে। কি আছে সুন্দরী? এখানে এখন বসালাম হচ্ছে কফি। তো দুধটা গরম হচ্ছে, এখনো কফি দিইনি। দুধ চিনি দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি ভালো করে, পরে দেবো কফি, আগে দুধ ফুটে যাক। ওই হাসনাবাদে একবারে আসলাম তো দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে লিপ বাম। মার এটা হচ্ছে ওশিয়া, আর আমারটা হয়ে গেল, আমারটা হচ্ছে সুইস বিউটি। তো লিপ বাম আমারটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য নিলাম। হ্যাঁ, আর একটা লিপস্টিক নিয়েছি, তার কালারটা এত সুন্দর, এখনো পর্যন্ত হাতে লেগে আছে। এই যে বাড়ি এসে আর কি লিপস্টিকটা ট্রাই করলাম। ঠিক আছে, এই দেখো কালারটা, দেখো কালারটা, দেখো মা কেমন লাগছে দেখো। লিপস্টিকটা দেখো তো কেমন লাগছে। আমাদের টাকা এই
কি গুছাবো? ওইগুলো একটু উপর তুলে দাও তো। আচ্ছা, আর এই ইয়েটা নিয়েছি লিপ বামটা, এটা বেশ ভালো, এটা কালার চেঞ্জও হচ্ছে দেখলাম, আর ভালো 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 সুন্দর। আগের দিন থাকলাম, পরের দিন বকেই যাই বউটা, মোটে থামাথামির সিন নেই। খাওয়া দাওয়া করতে বসছি এখন আমরা, গরম গরম ভাত আর আলু মাখা আর ডাল সিদ্ধ, ঠিক আছে? তো এগুলো আর কি খাওয়া দাওয়া করবো এখন আমরা। হ্যাঁ, মঙ্গলবারই খাওয়া দাওয়া করে চলে আসলাম। এখন চার মাথা এক জায়গায়, এই যে কি সব গল্প হচ্ছে, ঠিক আছে? পড়ো। এই যে হাসনাবাদ থেকে বৌদির জন্য কানে নিয়েছে দু জোড়া, তো একটা তারা একটা লাভ। নাও পড়ো। গল্পে এমন আসর জমে গেছে, কম্বলটা তাড়াতাড়ি করে খুলে দিলাম, বললাম নে নে নে, ঠান্ডায় যখন গল্প করছিস তাহলে একটু ভালো করেই কর সবাই গল্প। মা ওদিকে ব্যাগ গুছাচ্ছে, তো সকালে যেহেতু বেরোতে হবে আমাদের, তো ওই জন্যই। ইয়েস, না না পড়ো পড়ো পড়ো। ও দাঁড়াবো না, দাঁড়াতে পারছি না, বসে আছি এখন। এই যে এখন যে যার ঘরে গেল, ঠিক আছে? কটা বাজে বলো তো? 12:30। তো ঠিকই আছে, অন্যদিন আমরা আর কি ফ্ল্যাটে থাকলে তো আরো রাত করেই ঘুমাই। আজকে সবার কি গল্প করতে করতে বুঝতেই পারছো 3-4 দিন আর কি আমরা বাড়িতে নেই, তো সব রকমের গল্পই আর কি জমেছিল, তো সেই গল্পগুলোই হচ্ছিল এখানে এই যে খাটের উপরে। তো এখন সবাই চলে গেছে, আমি এবার শোবো। তো চলো আর বেশি কথা বলবো না, বাবারে কি ঠান্ডা লাগছে। আর হ্যাঁ, যেটা আমি বলবো বলেও বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি একটা আংটি বানাতে দিয়ে আসলাম আমার জন্যই। তো ওটা কি ডিজাইন করেছি সেটা পরে দেখাবো, ঠিক আছে? সোনার 2-3 মাস ধরে ভাবছিলাম যে বানাবো, তো সময় হয়ে উঠছিল না। আজকে কি মনে হলো, তো বানাতে দিয়ে আসলাম। এখন শোনা যাচ্ছে হচ্ছে 90,000 টাকা ভরি। তো যাই হোক, কত কি পড়েছে পরে যখন নিয়ে আসবো তখন বলবো, ঠিক আছে? চলো আস্তে আস্তে টুকটুক করে একটা জিনিস করে নিই নিজের জন্য। আংটি পরতে আমি ভালোবাসি, তো ওই জন্যই আংটির ছড়াছড়ি। তা চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও। আবার আগামীকালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বাবাই, গুড নাইট, সুইট ড্রিম। ঠান্ডা লাগছে তাই এরকম কথা বলছি। টাটা।